এই যে বাধাটা লাগাই দিল, কেমনটা লাগে তোমার? না আমি কইছি কোন জায়গায় যাওয়ার সময় পেছন তো ডাকবা না, অমঙ্গল হয়। ডাকছো কেন? বিপদে পড়ে ডাকছি রে ফুট। তুই বাজারে যাইতেছস না? হ। কি দেখতেছস না তেলের বোতল লক করে কালি, তেল চারে কি রান্ধন যা? আম্মা, আমি বহুবার বলছি ঘরে কোনো জিনিস শেষ হওয়ার আগে আমার জানাইবে, আমি বাজার থেকে কিনে এনে দেব। তেলের বোতল যে শেষ এটা আমার আগে জানাইবা না, দোটার কাছে আসার পরে জানাইছো। অঙ্ক তো ঘরে আরেকজনও আছে, হেলের আমি বারবার করে কয়ে রাখছি যে তেলের বোতল শেষ হয়ে লগে লগে যেন আমারে কয়, নাই রাখলাম আমার ফুট খুব রাগ হইব। হে আমারে কি কয় জানো, এত নতুন বুদ্ধি কাটাইছে। কি আবার বুদ্ধি? ওরে আল্লাহ রে, কেমনটা লাগে! ও তো আমারে কইছে এখন থেকে নতুন করে বুদ্ধি খাটাইবো না। ও কি বুদ্ধি খাটাইছে আবার? হে আমারে কয়, মায়া আপনি তো বলেছেন তেলের বোতল শেষ হইলে জানাইতাম, তেল তো শেষ হইছে, বোতল তো অঙ্ক শেষ হইছে না। কোসাই বোতল কি কোনো সময় শেষ হইব? হে আমার উল্টা কয়, আমি বলে ব্যাক। বুঝো এবার, বুঝো বেকল বউলে থাকার মজাটা কি। আমি তো ঘিরিটার ধরে বের করে দিছি, তুমি আমার কি কইছো? বাজান এতিম মাইয়া বের করে দিলে অভিশাপ লাগবে, ওরে ফিরাই লই আয়। নিয়ে আইছি, ফিরাই নিয়ে আইছি না তোমার কথায়? দাও বোতলটা দাও, ওরে কয়ে দিবা নতুন করে যদি কোনো বুদ্ধি খাড়ায় তেলে ডুবাই ওরে আমি মার। আমি হেরম আছি, এই ব্যাক করবো তো আমার সারাক্ষণ ফেসারও রাহে, এই ফেসার আমার উঠতে দেয় না, কালি নিচের দিকে দাবায় রাহে আমার লো ফেসার, মাথাটা সারাক্ষণ খালি জিম 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 করে। এই যে কালুসি আমার মনে হইতেছে কিরম জানি আমি ফুরে যাই আমগা, বুঝছো বাজান? যা কি আর করবা, লই আও তেলটা। আচ্ছা ঠিক আছে, মাথাটা গরম হয়ে গেছে সকালবেলায়। ও মাই গড, ডিম ডিম কেড়ে! মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, ডিম খেলে যে প্রেসার দাঁড়ায়, এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ, আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিম মিশাইতেছিলাম, কাইতাম। দাও ডিমটা দাও। পেলান আমার মাথার জোরটি চুল তুমি যেন দিন বাঁচো গো। হ্যাঁ, আমার কত লক্ষ্মী বউ, অত সুন্দর করে ডিমটা করছো, কাই? হ্যাঁ, মায়া এখন থেকে আর কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কল। আমার বউরে কেডা কইতে ব্যাক কর, আমার বউয়ের মতো কত বুদ্ধি। আমার প্রেশার কমে গেছে, আমার লাগে ডিম লয়ে আই পড়ছে। মজা অনেক মজা মায়া। ডিমের তেলটাও মজা হয়েছে গো, বাক্কা মজা। ও বউ, আমরা ঘরে তো তেল আছি না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। এরা আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, এটার দাঁড় করানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। ছোলার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন, নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে এটাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুরা তেল দিই ডিমটা বাজছো? এই তো মায়া, আমি একটা পেট্রোলের মতো কথা বলেছি। খালি কি ডিম ভাজা, মাছ মাংস তরকারি সব হবে। আমি চুপিয়া যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, মায়া, মায়া, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাক করবো, মা, আমি ব্যাক করবো। আপনার মা ঘন ঘন বমি করতেছে। হ্যাঁ, সমস্যাটা কি হইতে পারে? আপনার কি মনে হয়? ও মা,
আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আল্লাহ দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। ব্যাক করার বাচ্চা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ, আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটা দিয়ে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় হায় হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কিলো খারাই আছো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দিব, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার ভাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো, হা হা, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা। জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরে মুছে দিবেন। আপনার কথা হয় না। কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা, এখন একটু ভালো লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? ডাকেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। কি যে তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখি যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেব না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে? তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে, এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। তোরে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ, নতুন কোনো বুদ্ধি খাটাইস না। এটা কি করছস ব্যাক কলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেটছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল। হ্যাঁ, এই তোর বুদ্ধি, এই তোর কাজ, এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করেন ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি। এলে হলো না কুসুম গরম পানি। না লাগে, এই ব্যাক কলার বাচ্চার লোক আমি সংসার করতে পারতেছি না। ডাক্তার সাহেব আপনি বইলা দেন, এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই।
কিটা আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আম্মা 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 তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ আমার কিছু হয়েছে না? হ্যাঁ হচ্ছে হ্যাঁ তুই ডাক্তারে বিদায় করে দিয়ে যা। আমি ভালো আছি। হে দেখতেছি। এই আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা কিরম আছো?